চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের SCO সম্মেলনে বিশ্বের শক্তিধর তিন নেতা চীন, রাশিয়া ও ভারতের প্রধানদের হাস্যোজ্জ্বল একটি ছবি আলোড়ন তুলেছে বিশ্বমঞ্চে। ছবিটি শুধু সম্মেলনের পরিবেশেই উজ্জ্বল করেনি, বরং তুলে ধরেছে এক ভিন্ন সমীকরণও। সেই সমীকরণে এই তিন দেশ একজোট হলে গোটা বিশ্বে চীন, রাশিয়া, ভারতের প্রভাব আরও দৃঢ় হয়ে উঠবে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 40% বাস করে এই তিন দেশে। ফলে তাদের শক্তি একত্রিত হলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সব দিকেই গড়ে উঠতে পারে নতুন ক্ষমতার অক্ষ। আর এই অক্ষই সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে পশ্চিমাদের। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একা চীন, রাশিয়া ও ভারতকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তাই ইউরোপকেও চাপ দিচ্ছেন ভিন্নভাবে। সম্প্রতি ভারতের উপর শুল্ক চাপাতে ইউরোপকে বাধ্য করার চেষ্টাও করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে পশ্চিমারা দায় চাপাচ্ছে ভারত ও চীনের উপর। বিশেষ করে ভারতের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লির টাকাতেই রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদি ভারত তেল না কিনত তবে রাশিয়া হয়তো যুদ্ধ থামাতে বাধ্য হতো। তবুও যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং তিনি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া বাণিজ্য যুদ্ধে পিছপা হবে না। সেই মুহূর্তে প্রতিবেশী শত্রু দেশ চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ভারতের দিকে। দীর্ঘ 7 বছর পর তাই বেইজিং সফর করলেন মোদী। যদিও ভারতের অভ্যন্তরে বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করেছে, তবুও বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের চাপ সামলাতে চীন ও রাশিয়ার সহযোগিতা ছাড়া ভারতের সামনে বিকল্প নেই। এই তিন দেশের ঐক্য যে কতটা শক্তিশালী হতে পারে তা বিশ্বের সবাই উপলব্ধি করছে। সামরিক বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এই জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে না। বিশেষ করে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের খেলায় যদি চীন, রাশিয়া ও ভারত একত্রিত হয় তবে অনেক ছোট দেশও সাহস সঞ্চয় করে তাদের পাশে দাঁড়াতে পারে।